ধূপগুড়ি মহকুমা শাসকের নির্দেশে আজ মহকুমা প্রশাসন ও পুলিশের যৌথ একটি দল স্থানীয় আলু বাজারে অভিযান চালায়। আলুর দাম অতিরিক্ত বৃদ্ধির অভিযোগের পরিপ্রেক্ষিতে এই অভিযান চালানো হয়। অভিযানের পরও বাজারে আলুর দাম নিয়ে বিভ্রান্তির অবস্থা বিরাজ করছে। একদিকে সরকার নির্ধারিত দামে আলু বিক্রি হচ্ছে, অন্যদিকে অনেকে অতিরিক্ত দামে আলু কিনতে বাধ্য হচ্ছেন। অভিযানকালে আলু ব্যবসায়ীদের কাছ থেকে সরাসরি আলুর দাম যাচাই করা হয়। ব্যবসায়ীদের জানানো হয় নির্ধারিত দামের বেশি দামে আলু বিক্রি করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে আলু ব্যবসায়ীরা দাবি করেন আলুর বস্তা কেনার সময় অনেক পচা ও গুঁড়ো আলু থাকে, এই কারণে তাদের কেনার দাম বাড়ে। সরকার নির্ধারিত দামে বিক্রি করলে তাদের লোকসান হবে। এদিকে একাধিক গ্রাহক অভিযোগ করেন প্রশাসনিক অভিযান চলাকালীন ব্যবসায়ীরা নির্ধারিত দামেই আলু বিক্রি করলেও অভিযান শেষ হলেই আবার দাম বাড়িয়ে দেন। ম্যাডাম, আজকে আবার ধূপগুড়ি বাজারে আলুর তে আপনারা গেলেন, তো কতদূর কি ব্যবসায়ীরা বললো? না, ব্যবসায়ীদেরকে বলা হয়েছে পাইকারি রেট ঠিকই আছে, এখানে যেটা দেখছি খুচরো বাজারে ওখানে একটু বেশি দাম বলছে, কয়েকটা জায়গা বেশি দাম বলছে, অনেক মানে যারা 28 টাকার মধ্যেই ওদের দাম রাখা আছে। কিন্তু আমরা বলছি যদি সেরকম কোনো জায়গায় বেশি 28 টাকা থেকে বেশি সাদা আলুর দামটা নেয় তাহলে ওরা আমাদের কাছে কমপ্লেন করতে পারবে, নেসেসারি আছে। কিন্তু ম্যাডাম, একজন আপনার মুখের সামনেই বললো যে ম্যাডামরা যখন চলে যায়, পুলিশ প্রশাসন চলে যায়, আবার 40 টাকা নেয়। এই ব্যাপারে কি বলবেন? ওটা যদি হয় তাহলে কমপ্লেন করলে আমরা নিশ্চয়ই দেখব। দাদা দাদা কত করে আলু কিনলেন? আলু 30 টাকা করে। 30 টাকা করে কিনলেন? 30 টাকা করে কিনছি। কতগুলো কয় কেজি কিনছেন? আবার তো 1 কেজি নিচ্ছি। সরকার যে নিয়ম রয়েছে 28 টাকা কেজি বিক্রি করছে, আপনার কাছে 30 টাকা নিল? 30 টাকা। ওটা তো সাদা আলু। সাদা আলু তো ওটা তো সাদা আলু শুনেছি, লাল আলু তো দেয় না। আচ্ছা, মানে সাদা আলু, লাল আলু আর 30 টাকা কিনলেন? 30 টাকা কেজি। সাদা লাল কোনো কি বাধ্যতামূলক রয়েছে যে সাদা 26, লাল 28? না, সাদা আলুর দাম তো সবসময় কম। এখনই কিন্তু পুলিশ প্রশাসন গেল 28 টাকা বিক্রি করতে হবে। আচ্ছা, 28 টাকা বিক্রি করতে। হ্যাঁ, তো আপনি 30 টাকা কেন? আমি তো কথা বলিনি, আমি তো এখন দাম কত নেয় শুনবো। আজকে কারা কারা আপনার দোকানে আসছে? ডিএম অফিসাররা আসছিল। হ্যাঁ, কি বললো? বললো 28 টাকা কিলো আলু বিক্রি করতে। 24 টাকা আলু কিনে 28 টাকা বেচলে আমাদের লস হবে। তারপর আপনি কি বললেন? আমি বললাম লস হলে লস করতে হবে, এখন যদি বাইসে নেয় তাহলে তো বেশি দাম দিতে হবে। হ্যাঁ। ঠিক আছে, তাতে সাদা আলু বেচা বন্ধ করে দিব তাহলে। হ্যাঁ। যদি আমাদের লাভ না হয় তাহলে তো আমরা ওই জিনিস বেচবো না। হ্যাঁ। আমাদের ঘর ভাড়া আছে, সারাদিন পরিশ্রম আছে। হ্যাঁ। ঠিক আছে, সারাদিনে যদি 200-300 টাকা কামাই না হয়, 1 প্যাকেট আলু বেচে যদি 20 টাকা লাভ না হয়, তাহলে কীভাবে আলু বেচবো? তাহলে কি বার্তা দিবেন সরকারকে? সরকারকে বলবো যদি বেচতে না পারি তাহলে বেচবো না, অন্য কিছু করে খাইতে হবে, দোকানদারি করবো না, আলু বেচবো না। তাহলে এখন কত বিক্রি করছেন? এখন ওই জন্য আমি 25 টাকা কেজি আলু দিলাম, 24 টাকা। তার মানে 28-এর উপরে আপনি বিক্রি করবেন না আজকে থেকে? না, লাগে আমি 2 টাকা আরো লস করবো। সরকার যেহেতু বলছে 28 টাকা বেচতে, আমি 26-25 টাকা বেচবো, অসুবিধা নেই কিছু। আপনার নাম? যেটুকু মাল শেষ হবে তারপর শেষ হয়ে গেলে আলু আর বিক্রি করবেন? আলু আর বেচবো না, লাগে আলাদা সবজি বিক্রি যদি করবেন? হ্যাঁ, যদি লস হয় তাহলে তবে ওই জিনিস বেচবো না। সারাদিনে যদি 200-300 টাকা কামাই না হয় তাহলে বেচবো না। তো আমি সকালবেলা আলু বেচছি 28 টাকা 30 টাকা কিলো, সরকার এসে বলতেছে 28 টাকা বেচছে। 28 টাকা বেচলে তো 28-এর নিচে বললো? 28-এর নিচে বেচতে বললো। 28-এর উপরে যাওয়া যাবে না? না, যাওয়া যাবে না। আমি সকালে বেচতেছিলাম 30 টাকা কিলো। কিন্তু ওই যে পচা ঘাটতি, এটা কি বলবো? এটা ঘাটতি কথা বললাম, ওরা বুঝতে চাইলো না। ওরা বললো যে ওইসব আমরা জানি না, নাহলে পরে আমরা পুলিশ প্রশাসন নিয়ে এসে মাল ঢাল সব উঠে নিয়ে যাবো, তখন কিছু করতে হবে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। আপনার কি ফ্ল্যাট দরকার? চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে। এখানে সুলভ মূল্যে জমি জায়গা ক্রয় ও বিক্রয় করা হয়, অথবা জমি সংক্রান্ত কাগজপত্র সঠিকভাবে তৈরি করা হয়। পূর্ব বর্ধমানের একমাত্র প্রতিষ্ঠান, তার নাম রয়্যাল কনস্ট্রাকশন। আজই চলে আসুন। ঠিকানা পূর্ব বর্ধমান হকার্স মার্কেট, রুম নম্বর 24, দ্বিতলে। যোগাযোগ করুন এই নম্বরে 9674700421 অথবা 8967838995। আর দেরি নয়, এখনই চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে।